নমস্কার, আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ। চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। একটা যুদ্ধ পরিবেশ। আমরা ভারতবাসী হিসেবে সবাই একটা যুদ্ধের পরিবেশ নিয়ে যেন মেতে উঠেছিলাম। যে কোনো কারণেই হোক, সিজ ফায়ার বা যুদ্ধ বিরতি একটা ঘোষণা করা হয়েছে। দুপক্ষ সেটা মেনে নিয়েছে। এটা রাজনৈতিক চ্যানেল নয়, কাজেই সে নিয়ে বিস্তারিত না বলাই ভালো। এটা জ্যোতিষের চ্যানেল। কিন্তু জ্যোতিষ মতে এখনো যুদ্ধের পরিস্থিতিটা কিন্তু থাকছেই। সেটা বিশ্বযুদ্ধ হতে পারে, আবার এরকম এক দেশের সাথে অন্য দেশের হতে পারে। গ্রহ নক্ষত্র অনুযায়ী এটা বললাম। এরপরে আসছি 16 থেকে 22, এই 7 দিনের রাশিফল, যা আমরা নিয়মিত প্রকাশ করে যাচ্ছি সাপ্তাহিক রাশিফল হিসাবে। এর মধ্যে একটি আমূল পরিবর্তন ঘটে গেছে। 16 তারিখ যখন এটা টেলিকাস্ট হবে বা আপনাদের সামনে প্রকাশিত হবে, তখন বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসেছেন বা গমন করেছেন বৃষ রাশিতে। আমি এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা না বলে পারছি না। এই সপ্তাহ, এই যে 16 থেকে 22 আমি বলতে চলেছি আপনাদের কাছে, আরো একটি বিরাট পরিবর্তন হবে 18 তারিখ। রাহু কিন্তু কুম্ভ রাশিতে আসবেন। আমি বৃহস্পতির সঞ্চার ফলটা প্রথমে করি লগ্ন ও রাশি পরিপ্রেক্ষিতে। প্রচন্ড গরমে সবাই কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি। একটু অসুস্থতাও যাচ্ছে, নানা রকম খাটনি, তার মধ্যে অনেক রকম যুদ্ধ, প্রেশার। কিন্তু তবুও আমাদের মানুষ, আমরা বেঁচে থাকার লড়াই প্রত্যেকেই করি। সেই অনুযায়ী মেষ লগ্ন, মেষ রাশির বৃহস্পতির এই পরিবর্তনে কি পাবেন সেটা দিয়ে শুরু করছি। তাদের তৃতীয় হাউসে বৃহস্পতি। এখন তৃতীয় হাউসে বসে থাকলে মাথায় রাখতে হবে যে সেটা বুধের ঘর, মিথুনের ঘর। বৃষ রাশি থেকে মিথুনে এসছেন। মেষ লক্ষ্য, মেষ রাশির জন্য একটা মিশ্র শুভ ফল আশা করতে পারেন বৃহস্পতির ব্যাপারে। আগামী 1 বছর এখানে থাকবেন নিয়ম অনুযায়ী। তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরও আছে। অতিচার গতিতে বক্রি হয়ে তিনি কর্কটে যাবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আপাতত যে কদিন মিথুন রাশিতে আস মানে ঢুকলেন, সেই কদিন কিন্তু একটা মিশ্র শুভ ফলের মধ্যে দিয়ে যাবে। এই বিশ্লেষণ কেন করলাম সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব। এরপরে আসছি বৃষ রাশি সম্বন্ধে। বৃষ রাশি, বৃষ লগ্নের লোকেদের দ্বিতীয় স্থানে বৃহস্পতি এলো। লগ্নে ছিল, দ্বিতীয় এসছে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে অর্থ সম্পদ যোগ রয়েছে বিষলগ্ন, বৃষ রাশির জন্য। মিথুন লগ্ন, মিথুন রাশি, এতদিনকার যে হওয়া কাজগুলো হচ্ছিল না, না হওয়া কাজগুলো, হওয়া কাজগুলো মানে না হওয়া কাজগুলো হচ্ছিল না, তাদের পক্ষে কিন্তু বৃহস্পতির এই সঞ্চার শুভ সঞ্চার। এর পরের রাশিচক্র কর্কট লগ্ন, কর্কট রাশি। আপনারা মনে রাখবেন,
আপনাদের জন্য সময়টা কিন্তু মানে বৃহস্পতির এই সঞ্চারকাল খুব শুভ হলো না, কেননা আপনাদের দ্বাদশে এলো বৃহস্পতি। কেন হলো না, কোথায় কোথায় বৃহস্পতি দৃষ্টি দেবেন, সেগুলো একটু যদি আপনাদের নিজেদের হরোস্কোপ বিচার করেন তাহলে আপনারা ভালো করবেন। তাহলে বুঝতে পারবেন যে কেন আমি বলেছি আপনাদের যেন শুভ হলো না। সিংহ লগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের কথায় এবার আসি। তাদের জন্য কিন্তু অর্থ ইনকামের সুযোগ ঘটে গেল, কারণ আপনাদের একাদশ স্থানে বৃহস্পতি। এই যে স্থানের মাহাত্ম্য, সেই মাহাত্ম্য অনুযায়ী আপনারা কিন্তু এই সপ্তাহটা, যেটা আমি যে সপ্তাহের কথা বলছি, সেই সপ্তাহে আপনারা এই শুভ ফলটা পাবেন। কিন্তু মাথায় রাখবেন 18 তারিখ কিন্তু রাহু কুম্ভ রাশিতে এসে এই বৃহস্পতি রাহু দ্বারা দৃষ্ট হয়ে যাবে। কাজেই ইনকামের ক্ষেত্রে ইনকাম তো অনেকেই করেন, একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তিও ইনকাম করেন, একজন সৎ ব্যক্তিও ইনকাম করেন। তো কার উপর কতটা সৎ এফেক্ট থাকবে, কতটা অসৎ এফেক্ট থাকবে, সেটা কিন্তু পরের বিশ্লেষণে, সেটা নিয়ে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে বলবো। কন্যা লগ্ন কন্যা রাশি, এবারে আসি। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি জাতক জাতিকারা, আপনাদের দশম স্থানে বৃহস্পতি এসছে। তো আপনারা কর্মের ব্যাপারে অনেক শুভ ফল, আগের চেয়ে অনেক শুভ ফল বেশি পাবেন। 18 তারিখের পর থেকে রাহু দৃষ্টি দেওয়ার পর কি ফল হবে সেটা না চিন্তা করে এই সপ্তাহটা আপনারা কর্ম লাভের জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। আসছি তুলা লগ্ন তুলা রাশি, আপনাদের ভাগ্যস্থান মানে নবম স্থানে এই বৃহস্পতির সঞ্চার একটা নতুন মাত্রা দিতে পারে বলে ভাগ্যের ব্যাপারে আমার অভিমত। নবম স্থানে যদিও তুলা লগ্ন তুলা রাশির বৃহস্পতি কিন্তু কারক গ্রহ নয়, আমার এগুলা আমার অভিমত বা আমার অনেক বন্ধুদেরই অভিমত, তবুও বৃহস্পতি তো একটা শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু বৃহস্পতি। সেই জন্য ভাগ্যের ব্যাপারে কিছু না কিছু ভালো ফল আপনারা পেতেই পারেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির লোকেদের ক্ষেত্রে আপনারা এতদিন পর্যন্ত বৃষে সপ্তমে যে ফলটা ভোগ করছিলেন, ভালো ফল ভোগ করছিলেন, এখন কিন্তু আপনাদের অষ্টমে এসছে। মাথায় রাখুন, আপনারা কিন্তু শুভ ফল কোনো দিক থেকেই নাও পেতে পারেন। এই সময় একটু বৃহস্পতির প্রতিকার করতে পারেন আপনারা ভালো জ্যোতিষ দেখিয়ে। আসছি ধনুলগ্ন ধনুরাশির লোকেদের, মানুষদের, লোকেদের বলা উচিত নয়, মানুষ প্রত্যেকেই, তাদের জন্য সময়টা কিন্তু শুভ হতে চলেছে। আপনাদের সপ্তম স্থানে এই বৃহস্পতি এখন মিথুন রাশিতে এসছেন, এটা শুভ ফল দিতে পারে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে মকর লগ্ন মকর রাশি, ষষ্ঠে এলো বৃহস্পতি, ষষ্ঠে। একটু শরীরগতভাবে শত্রুতার দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আপনাদের জন্য কিন্তু বৃহস্পতি শুভ ফল খুব একটা দেবে না। আসছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সম্বন্ধে। কালপুরুষ রাশি চক্রের এটা একাদশ ঘর। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির লোকেরা পঞ্চমে, আপনাদের দ্বিতীয় পতি একাদশ পতি যেহেতু বৃহস্পতি, আপনারা পঞ্চম স্থানে বৃহস্পতি, আপনাদের জন্য শুভ বার্তা। যে কোনো ব্যাপারেই, অর্থ, কর্ম, সংস্থানের যে কোনো ব্যাপারেই কিন্তু আপনারা শুভ ফল পেতে পারেন। এরপরে আসছি শেষ রাশি মীন লগ্ন মীন রাশি। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে আপনারা অনেকাংশেই শুভ ফল পাবেন,
কিন্তু মনে রাখবেন, আপনাদের এতদিন রাশিতে রাহু ছিল, এখন কিন্তু সে দ্বাদশে গেল এবং সে দ্বাদশে গিয়ে বৃহস্পতিকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছেন। সুতরাং ভালো ফল যেমন পাবেন, মন্দ ফলের আশঙ্কাও করতে পারেন। সেই জন্য সাবধানে পথ চলুন। বৃহস্পতি পঞ্চমে এসে গেছে, আমাদেরকে আর কে পায় এটা মাথায় না রেখে যে যে জ্যোতিষরা প্রতিকার বলেন বা জ্যোতিষীর মতে যে যে প্রতিকার আছে সেগুলো করার চেষ্টা করলে আশা করি আপনাদের এই বৃহস্পতি অনেকটাই পথ দেখাবে সব ব্যাপারে। আজ তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যাই, চ্যানেল নবরূপের যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে যাতে আরো মানুষ এটা দেখতে পারে তার জন্য ব্যবস্থা করুন। নমস্কার।